নমস্কার। অবশেষে অন্নপূর্ণা যোজনা কি আপনি পাচ্ছেন না পাচ্ছেন না, আপনার ব্যাংক অ্যাকাউন্টে মাসিক ৩,০০০ টাকা সরকারি অনুদান অন্নপূর্ণা যোজনার দরুন ঢুকছে কি ঢুকছে না, আপনার অ্যাপ্লিকেশন এই মুহূর্তে কোন অবস্থায় রয়েছে সেগুলো জানার জন্য আপনার অ্যাপ্লিকেশন আইডি দিয়ে স্ট্যাটাস দেখার সুযোগ এই মুহূর্তে রয়েছে। কিভাবে আপনি স্ট্যাটাস দেখবেন এবং কি দেখালে আপনি বুঝবেন যে আপনি টাকা পাবেন, কাদের নাম অ্যাকচুয়াল বাদ গেল এবং একাধিক বিষয়ে এই স্ট্যাটাস দেখা নিয়ে এবং আপনার টাকা পাওয়া সংক্রান্ত বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব। কাজেই সম্পূর্ণ ভিডিওটি দেখুন। আপনারা যারা অন্নপূর্ণা যোজনায় আবেদন করেছেন আপনাদের জন্য খুব ইম্পর্টেন্ট ভিডিও, কাজেই ভিডিওটি ওয়াচ করুন। ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই একটি লাইক প্রদান করুন। আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে এই যে কালো রঙের সাবস্ক্রাইব বাটন রয়েছে, সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশের যে বেল আইকন রয়েছে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে রাখো, যাতে সমস্ত ইনফরমেশান সম্পূর্ণ বিনামূল্যে সবার প্রথম পেয়ে যেতে পারো। আর সাবস্ক্রাইব করতে কিন্তু কোনো রকম টাকা লাগে না, অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। তো এখন প্রথমেই বলে রাখি, এখানে তোমরা দেখতেই পাচ্ছ This video is made for education purpose only. তো এই মুহূর্তে অন্নপূর্ণা ভান্ডারের যে স্ট্যাটাস এই মুহূর্তে দেখাচ্ছে, একাধিক স্ট্যাটাস দেখাচ্ছে। কিভাবে দেখবেন সমস্তটা বলবো, এছাড়াও কিছু ইম্পর্টেন্ট বিষয় বলবো, যে আপনার ফর্ম ফিল আপের পর সাবমিট, তারপরে ইনকোয়ারি করছে, তারপরে কিন্তু আপনার অ্যাপ্রুভ হচ্ছে। কারা কারা টাকা পাচ্ছেন অলরেডি কনফার্ম সেটা আমি বলে দেবো। তো প্রথমেই বলে রাখি, অনলাইনে স্ট্যাটাস চেক করবেন 5টি ধাপে। আমি প্র্যাকটিক্যালি দেখাচ্ছি, আগে বলে রাখি। আপনি পোর্টালে যাবেন, সোশ্যাল রেজিস্ট্রি wb.gov.in সোশ্যাল অফিসিয়াল ওয়েবসাইটে যাবেন, তারপরে আপনাকে লগ ইন করতে হবে এবং ক্যাপচার যাচাই করতে হবে। ড্যাশবোর্ডে গিয়ে আপনার নাম, অ্যাপ্লিকেশান চেক করতে হবে এবং আসলে ফর্মটি ডাউনলোড করে নিতে হবে। তো আমি আগে প্র্যাকটিক্যালি দেখাই, ঠিক আছে? আমি সরাসরি একটা গুগল ব্রাউজার খুলে নিলাম। আপনারা আপনার ফোনের গুগল ব্রাউজার খুলে নেবেন। খুলে নিয়ে অফিসিয়াল ওয়েবসাইট যেটা সেটা আপনারা প্রত্যেকেই জানেন, সোশ্যাল সিকিউরিটি wb.gov.in এই যে ওয়েবসাইট সার্চ করলেই আপনি প্রথমেই পেয়ে যাবেন সরকারি ওয়েবসাইট, যে সোশ্যাল সিকিউরিটি gov.in। তো এখানে গিয়ে আপনার প্রথমেই সিটিজেন ফ্যামিলি অ্যান্ড লগ ইনে ক্লিক করবেন, যেখানে অনলাইনে আবেদন করেছিলেন এখানে ক্লিক করবেন। ক্লিক করে আপনি এখান থেকে আপনার জেলা সিলেক্ট করে নেবেন এবং এখানে আপনি কি করবে, আপনার 10 যে ডিজিট আছে ফোন নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করেছিলেন সেম ফোন নাম্বার দেবেন এবং এখানে এটাকে বসাবেন। যেমন এখানে ফোন নাম্বার দেবেন আর এখানে 21 আর 5 কত হয় সেটা আপনি বসিয়ে দেবেন। এখানে আমার 26 হয়, আমি বসিয়ে দিলাম 21 5 26। তারপরে রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করবেন। আমি এখানে আমার ফোন নাম্বার দিয়ে রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করছি। যে ফোন নাম্বারে ওটিপি চলে এসছে, আমি এখানে ফোন নাম্বারে ওটিপিটা টাইপ করে দেবো। ওটিপি এসছে 88882977। যেটা ওটিপি আসবে সেই ওটিপি 6 ডিজিটের, আপনার ফোনে যেটা আসবে সেটা দিয়ে কি ভেরিফাই অ্যান্ড কন্টিনিউ। তারপরে এখানে গেলেই আপনারা সরাসরি এরকম একটা ইন্টারফেস দেখাবে যে আপনার অ্যাপ্লিকেশান সাবমিটেড, আবেদন সফলভাবে জমা পড়েছে এবং নিচে লেখা থাকবে ফ্যামিলি লেভেল ডাটা কালেকশন ফর্ম। আর এখানে আপনার অ্যাপ্লিকেশন আইডি দেওয়া থাকবে, আমি এটা হাইড করে দিয়েছি সিকিউরিটি রিজন। তারপরে এখানে আপনার বাড়ির হেড অফ ফ্যামিলি মেম্বারের নাম থাকবে এবং এখানে একটা দেখতে পারবেন ডাউনলোড ফর্ম অপশান রয়েছে। এই ডাউনলোড ফর্ম আপনাদের ক্লিক করে দিতে হবে। ফর্ম ডাউনলোড হলেই ফর্মের প্রথমেই একটা এরকম ধরনের ইন্টারফেস দেখতে পাবে, যেখানে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ফ্যামিলি লেভেল ডাটা কালেকশন অ্যাপ্লিকেশন অ্যাকনলেজমেন্ট রিসিপ্ট। তো এখানে প্রথমে হেড অফ ফ্যামিলির নাম লেখা থাকবে, তারপরে অ্যাপ্লিকেশন নাম্বার লেখা থাকবে, তারপরেই লেখা থাকবে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস। দেখুন এখানে ইনকোয়ারি প্রসেস লেখা রয়েছে, এখানে ইনকোয়ারি প্রসেস লেখা রয়েছে, হয়তো হতে পারে শুধুমাত্র সাবমিটেড লেখা থাকবে এবং পাশে আপনার সাবমিশন ডেট এবং সময় লেখা থাকবে কখন সাবমিট করেছেন। তো এখানে 6 তারিখ সাবমিট করেছে, এখানে ইনকোয়ারি প্রসেসে কিন্তু চলে গেছে। মোটামুটি আপনি 5 তারিখ 3 তারিখ থেকে 5 তারিখের মধ্যে প্রসেস করলে ইনকোয়ারি প্রসেসে মোটামুটি সকলের যাবে। কারোর ক্ষেত্রে অ্যাপ্রুভও দেখাতে পারে, কাদের অনেকের ক্ষেত্রে আবার এরকম অ্যাপ্রুভও কিন্তু দেখাবে, ঠিক আছে? অ্যাপ্রুভ দেখাবে। তো এক্ষেত্রে আপনার অ্যাপ্রুভ দেখালে কংগ্রাচুলেশন, আপনি কনফার্মলি অন্নপূর্ণা যোজনা থেকে মাসিক 3,000 টাকার সরকারি অনুদান পাচ্ছেন। এক্ষেত্রে আমি বলে রাখি কোন ক্ষেত্রে কি বলবে। তো এক্ষেত্রে স্ট্যাটাসে 3 ধরনের স্ট্যাটাস দেখাতে পারে। আপনার ফর্মটি এখন কোথায় আছে আপনি জানতে পারবেন স্ট্যাটাস দেখে। স্ট্যাটাসে সাবমিটেড যদি দেখায় তার মানে আপনার আবেদন সফলভাবে জমা পড়েছে
কিন্তু যাচাইকরণ অর্থাৎ ভেরিফিকেশন এখনো হয়নি, প্রচুর মানুষের ভেরিফিকেশন এখনো হয়নি, সরাসরি অপেক্ষায় আপনার অপেক্ষার লাইন রয়েছে, আপনাকে অপেক্ষা করতে হবে, 3-4 দিন অপেক্ষা করুন, আবার চেক করুন, 3-4 দিন 2-4 দিন পর আবার চেক করতে থাকুন। তারপরে আপনার ইনকোয়ারি প্রসেস যদি দেখায়, ইনকোয়ারি প্রসেস মানে সরকারি আধিকারিকরা আপনার আপলোড করা তথ্য এই মুহূর্তে যাচাই করছেন, আপনার সমস্ত সরকারি তথ্যগুলোর যাচাইকরণ প্রক্রিয়া এই মুহূর্তে চলছে। আশাকর্মী বা আধিকারিকরা এই মুহূর্তে আপনার ফোন এবং ডকুমেন্ট রেডি রাখুন এবং যে ফোন নাম্বার দিয়েছেন সেটাও কিন্তু চালু রাখুন। এবং আপনারা যদি বলেন যে ভেরিফিকেশন একটা ডিটেলস ভিডিও দিন যাতে আমাদের প্রত্যেকের অ্যাপ্রুভ হয়ে যায়, তাহলে কমেন্ট সেকশানে কমেন্ট করুন আমাকে যে ভেরিফিকেশন লিখুন, তাহলে আমি কিন্তু একটা ডেডিকেটেড ভিডিও বানিয়ে দেবো যে কী কী প্রশ্ন করবে, কিভাবে ভেরিফিকেশন করবে, আর আপনি কোন ভুলগুলো করবেন আমি বলে দেবো কমেন্ট সেকশন। আর যারা অ্যাপ্রুভ কথাটি যাদের দেখাচ্ছে ওখানে, তারা যাচাই সফল হয়েছে, অর্থাৎ আপনি 3000 টাকা পাওয়ার জন্য নির্বাচিত হয়েছেন। আপনার অ্যাকাউন্টে ব্যাংক ডিবিডির মাধ্যমে, ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে 1 তারিখে কনফার্ম আপনার টাকা ঢুকতে চলেছে। যাদের অ্যাপ্রুভ দেখাচ্ছে অবশ্যই কমেন্টে লিখুন আপনাদের মধ্যে কাদের স্ট্যাটাস কি দেখাচ্ছে, আপনার অ্যাপ্রুভ দেখাচ্ছে না ইনকোয়ারিতে রয়েছে না সাবমিটেড দেখাচ্ছে, অবশ্যই কমেন্টে লিখুন। এবার বলে রাখি ইনকোয়ারি প্রসেস ভেরিফিকেশনের জন্য প্রস্তুতি পর্ব, ভেরিফিকেশন এখনও কমপ্লিট হয়নি। আপনার কল করবে, আপনার রেজিস্ট্রেশন নাম্বার, আবেদন, পরিবারের প্রধানের নম্বর এবং সাধারণ কিছু প্রশ্নের উত্তর দিতে হতে পারে। কী কী প্রশ্ন না প্রশ্ন এগুলো নিয়ে জানতে চাইলে আমি ভিডিও করে দেবো, কমেন্ট সেকশানে ভেরিফিকেশন বলে লিখুন। সরাসরি বাড়ি গিয়ে আপনার আশাকর্মী বা আপনার বাড়িতে সমস্ত নথি অরিজিনাল চেক করতে আসতে পারে, আপনার বাড়িতে কটা ঘর রয়েছে সমস্ত কিছু চেক করতে আসতে পারে, বা সিস্টেম কোনোভাবে আপনাকে কল করে সমস্তটা ভেরিফাই করে নেবে। ঠিক আছে, এবার বলে রাখি চূড়ান্ত বাধা, অ্যাপ্রুভ হওয়ার পরেও যদি টাকা কোনোভাবে আটকে যেতে পারে কি, আপনার আবেদন অ্যাপ্রুভ হওয়ার অর্থ হলো সরকারি টাকা দেওয়ার জন্য প্রস্তুত, সেই টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছানোর একমাত্র রাস্তা হচ্ছে ডিবিডি অর্থাৎ ডাইরেক্ট ট্রান্সফার, ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার, অর্থাৎ আধার কার্ডের সাথে আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্ট যুক্ত করে রাখুন, আপনার টাকা অফিসিয়ালি ঢুকবে, কেউ আটকাতে পারবে না। সরকারের তহবিল থেকে 3000 টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যাবে, সরকার আর এইখানে ডাইরেক্টলি দিতে পারছে না, সেই কারণে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডাইরেক্ট দেবে না, আপনার আর আধার কার্ডের সঙ্গে লিঙ্ক ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেবে, যাতে স্বচ্ছতার সাথে সমস্তটা কমপ্লিট হয়। ঠিক আছে, এবার বলে রাখি আপনার আবেদনের তারিখ বা বর্তমান স্ট্যাটাসের মধ্যে সম্পর্ক। দেখুন আপনার আবেদন কবে করেছেন তার উপর কিছু নির্ভর করে না, কিন্তু একটা ইন জেনারেল যদি আমি বলি যে স্ট্যাটাস আপডেট চলমান প্রক্রিয়া এখন একে একে ধাপে ধাপে পড়ছে। যেমন অ্যাক্টিভ প্রসেস জোন যদি বলি 3 থেকে 5 তারিখের মধ্যে যারা আবেদন করেছেন বা তার আগে যারা আবেদন করেছেন টাকা পায়নি, তাদের বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু স্ট্যাটাস ইনকোয়ারি প্রসেসে রয়েছে। তার আগে যারা আবেদন করেছিলেন অনেকের কিন্তু সাবমিট হয়েছে। তো 6 জুনের পরে যারা আবেদন করেছিলেন তাদেরও কিন্তু অনেকের ইন প্রসেসে রয়েছে, যেমন এই অ্যাপ্লিকেশনটা ইন প্রসেসে রয়েছে এবং ডেলিভারি খুব তাড়াতাড়ি ধাপে ধাপে কিন্তু হবে। অপেক্ষা করুন, অনেকের ক্ষেত্রে হয়তো কালকে, কারোর ক্ষেত্রে পরশু। আপনার কি স্ট্যাটাস দেখাচ্ছে আমাকে বলুন কমেন্ট সেকশানে, আর ওয়েট করুন। তো এক্ষেত্রে সময় এখনও আছে, ঠিক আছে, প্রায় 15 তারিখ পর্যন্ত কিন্তু টাকা ঢুকবে এবং ধাপে ধাপে ঢুকতেই থাকবে। ঠিক আছে, তো আপনাদের এরকম কোনো ব্যাপার না যে আগে করেছে সেই আগে পাবে, ইন জেনারেল এটা হয়, কিন্তু দেখা গেছে আপনার এরিয়ায় বেশি লোক আবেদন করেছে, আপনার এরিয়ায় কাজ স্লো হচ্ছে, সেটা সব কিছুর ওপর ডিপেন্ড করে। ঠিক আছে, এবার দেখুন জুলাই মাসের 1 তারিখ থেকে টাকা দেওয়া শুরু হয়েছে, সবাই কিন্তু একদিনে পাবেন না, প্রথম সপ্তাহে কিছু পাবে, দ্বিতীয় সপ্তাহে কিছু পাবে, তৃতীয় সপ্তাহে কিছু পাবে, চতুর্থ সপ্তাহে কিছু পাবে, এরকমভাবে ধীরে ধীরে পুরো মাস জুড়ে টাকা দেওয়া কিন্তু শুরু হবে। ঠিক আছে, এবং ভেরিফিকেশান কমপ্লিট না হলে, অ্যাপ্রুভ না হলে কিন্তু আপনি সফলভাবে এই টাকা পাওয়ার যোগ্য নয়। তো ইনকোয়ারি প্রসেস যারা আছে এখনও কনফার্ম নয়, যাদের অ্যাপ্রুভ হয়ে গেছে তারা কিন্তু কনফার্ম এই টাকা পাওয়ার জন্য। তো কাজেই এখনই যান, যেভাবে বললাম সেভাবে নিজের স্ট্যাটাস নিজের ফোন দিয়ে দেখুন। আর যারা ভেরিফিকেশান যাদের এখনও হয়নি বাড়ি এসে বা ফোন কল মারফত ভেরিফিকেশান সম্বন্ধে একটা ভিডিও যারা চাইছেন কমেন্ট সেকশানে ভেরিফিকেশান বলে লিখুন, আমি একটা ভিডিও আপনাদের জন্য বানিয়ে দেবো। থ্যাংক ইউ।